আসলে লাইভ দেখলে বোঝা যায় সেটা কি বন্যা জিনিসটা কি। সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকে আফসোসও করে, অনেকে আবার বসতে পারে না সেভাবে। আসলে প্র্যাকটিক্যাল এসে দেখলাম যা এখানে যারা বসবাস করছেন তাদের অবস্থা, তারপরেও তাদের মুখে হাসি দেখে খুবই ভালো লাগলো আমার কাছে। আর তাদেরই দুঃখ বেদনা কষ্টর মাঝে আমি অংশগ্রহণ করতে পেরে সক্রিয়ভাবে অত্যন্ত আনন্দিত ও গর্বিত মনে করছি নিজেকে। আমি এখানে এভাবে আসবো, আসতে পারবো বা এসেছি যে এটাও আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে সত্যিকার অর্থে। পাশে একটি কবরস্থান মনে হয়, পারিবারিক কবরস্থানই হবে। আর এই এলাকা আমি এসেছি চাঁদপুর পর্যন্ত, এরকম পারিবারিক কবরস্থান যথেষ্ট থাকে, ঘন ঘন দেখা যায়, আমি দেখেছি পূর্বে। যাই হোক, সর্বোপরি এটা আসলে গ্রাম না, এটা যে একটি শহর সেটা এই বিল্ডিংগুলো দেখলে বোঝা যায়। আপনারা অন্যান্য বিল্ডিং আরো দেখলেন, পিছন দিকে রেখে আসলাম যা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, অথচ বিল্ডিংগুলো পানির মধ্যে। বিল্ডিংগুলো যে পানির মধ্যে দেখা যাচ্ছে, এটা দেখলে আর্টিফিশিয়াল মনে হচ্ছে, আসলে না, এটা একেবারে সত্য ঘটনা, একেবারে বাস্তব। এই বাস্তবকে তুলে ধরা আজকে সত্যিকারে খুবই ভালো লাগছে যে এটা কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে বসে নেই। ঢাকার সিটিতে আমরা স্পটে চলে এসেছি এবং দেখলাম সরজমিনে। এটা একেবারে মানে বলে বোঝানো যাবে না ঢাকা দিয়ে কাউকে যে আমি এরকম পানি দিয়ে হেঁটেছি, পায়ে যে আমার কাছে পায়ে বিচ্ছেছে, ব্যথা পাচ্ছি, ব্যথা লাগছে। এবং এরকম পানিময় জায়গার মধ্যে গাড়ি নিয়ে ঢুকে ত্রাণ নামিয়েছি এবং সেই ত্রাণ বিতরণও করবো ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা যদি থাকে সাথে নামাজের পূর্বে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম।